ওয়েলকাম টু শিক্ষা আপডেটস। আপনারা জানেন 2014 সালে যারা টেট পাস করেছিল তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রাইমারি শিক্ষা সংসদ একটা অনলাইন পোর্টাল চালু করেছে। সেই অনলাইন পোর্টালে কারা অ্যাপ্লাই করতে পারবে? যে সমস্ত প্রার্থী 2014 সালে টেট পাস করেছিল এবং এনসিটির নিয়ম অনুযায়ী যাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে তাদের ডিটেলস আপলোড করতে পারবে এবং সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে তা পরবর্তীকালে জানানো হবে। এটা আপনারা জানেন। এবার এই টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু সমস্যা। কি সমস্যা চলুন আপনাদের বলি আগে, তারপরে এর কি সমাধান করা যায় সে সম্পর্কে সম্ভাব্য পথ আমি দেখাবো। প্রথমেই হাইকোর্টের যে নির্দেশ সেটা অনুযায়ী টেট পাস সবাইকেই সার্টিফিকেট দিতে হবে, কিন্তু নোটিশে বলা হয়েছে যে এমপ্যানেলরা তারা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না, তাদের এই মুহূর্তে সার্টিফিকেট দেওয়া হবে না। এটা হাইকোর্টের নির্দেশের ভায়োলেশন হচ্ছে। টেট পাস করলে সকলকেই সার্টিফিকেট দেওয়া উচিত। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল ছাড়া যে নম্বর সেটা ভুল দেওয়া হয়েছে। কারো বিএড করা ছিল, তিনি ট্রেন্ড হিসাবে অ্যাপ্লাই করেছিলেন এবং বিএডের নাম্বার দেওয়া ছিল, তাদের ক্ষেত্রে বিএড কলেজের নাম দেখাচ্ছে না। কারো বিএড কমপ্লিট ইয়ার ভুল দেখাচ্ছে। কেউ টেট পাস করেছেন 2014-য়, কিন্তু তখন কোনো রকম ট্রেনিং ছিল না, ডিএড বিএড কোনো রকম ট্রেনিংই তার ছিল না। পরবর্তীকালে তিনি ট্রেনিং করেছেন এবং ট্রেনিংয়ের সার্টিফিকেটও পেয়েছেন, বা বর্তমানেও কেউ ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়েছেন। তাদের ক্ষেত্রে কি হবে এ সম্পর্কেও পরিষ্কার নির্দেশ পাওয়া যাচ্ছে না। এই এত রকমের প্রশ্ন উঠে আসছে। এর আগে আমি যে ভিডিওটি বানিয়েছি সেখানে কিভাবে অনলাইনে টেট পাস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়েই দেখিয়েছি। সেখানেই বন্ধুরা এই প্রশ্নগুলো করেছেন। কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত 2014 টেট পাস এবং যাদের ট্রেনিং ছিল তাদেরকেই প্রথমে টেট পাস সার্টিফিকেট দেওয়ার চিন্তাভাবনা করছে পর্ষদ। তারপর ধাপে ধাপে সবাইকেই টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। তবে এই মুহূর্তে যাদের সেই সময় ট্রেনিং ছিল এবং যারা টেট পাস করেছিল তাদের ক্ষেত্রেই সার্টিফিকেট ইস্যু হবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পর্ষদ যে হেল্প ইমেলটি দিয়েছে সেখানে আপনারা সংশ্লিষ্ট তথ্য, উপযুক্ত ডকুমেন্টস, আগের যদি ফর্ম থাকে তার কপি, সেগুলো ডকুমেন্টস হিসাবে দিয়ে মেল করতে পারেন। পর্ষদ থেকে কবে মেলের রিপ্লাই আসবে বা কতদিন সময় লাগবে সে সম্পর্কেও কিন্তু কিছু জানা যাচ্ছে না। এ সম্পর্কে কোনো আপডেট এলে এই চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।